দলীয় বৈঠক চলাকালীন সাংসদ শতাব্দী রায়ের সামনে তৃণমূল কর্মীদের বচসা। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে বীরভূমের মুরারই তৃণমূল কার্যালয়। সূত্র মারফত খবর, মুরারই বিধানসভা তৃণমূল প্রার্থী ডাক্তার মোশাররফ হোসেন সদ্য তৃণমূল ত্যাগী কংগ্রেস প্রার্থী সঞ্জীবুর রহমানের সমর্থনে ভোট করছে বলে অভিযোগ করেন বিদায়ী বিধায়ক। এরপরই শুরু হয় উত্তেজনা। সাংসদ শতাব্দী রায়ের সামনেই হয় বচসা। বৈঠক চলাকালীনই তর্ক বড় আকার ধারণ করে। বেগতিক পরিস্থিতি তৈরি হয়, যার জেরে শেষমেশ সভা ছেড়েই বেরিয়ে যান শতাব্দী। অভিযোগ, তারপরে উত্তেজনা অব্যাহত থাকে। শুধু তাই নয়, জেলা পরিষদের সদস্য নূরজাহান বেগম লিপিকে অকথ্য ভাষায় কথা বলে থাপ্পড় মারতে উদ্যত হন আলী মুর্তজা। আমাদের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষের সঙ্গে আলী মুর্তজা খানের কিছু বিধায়ককে নিয়ে কিছু বাগবিতণ্ডা শুরু হয়। সেই বাগবিতণ্ডাতে আমি আলী মুর্তজা খানকে বাধা দিচ্ছিলাম, থামাচ্ছিলাম জিনিসটাকে। উনি ব্লক সভাপতিকে কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিলেন, যেটা ধমকি দেওয়ার পর্যায়ে যায়, এবং সেটা বলাতে আমি ওনাকে থামানোর চেষ্টা করছিলাম। আমি যেহেতু ওনাকে থামাচ্ছিলাম, উনি কিন্তু আমার উপরে চড়াও হয়ে উনি আমাকে থাপ্পড় তুলে মারতে আসে এবং আমাকে তুই তাকারি থেকে শুরু করে বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকে গালমন্দ করে এবং আমাকে আমার রাজনৈতিক কেরিয়ার নিয়ে কথাবার্তা বলে। উনি কি এত ক্ষমতা পান কোথা থেকে? কি তারে উনি দম্ভ দেখিয়ে উনি দলটাকে কি নিজের কোম্পানি ভেবেছেন? 2 থেকে 3 মিনিটের বচসার পর সব ঠিক হয়ে গেছে। সাফাই তৃণমূল প্রার্থী ডাক্তার মোশাররফ হোসেনের। কথা কাটাকাটি হয়েছে, কাগজে দেখলাম যেমন বলেছে চেয়ার টেবিল ভাঙা হয়েছে, একদমই হয়নি, কিচ্ছু হয়নি সব কিছু। ও 2-3 মিনিট একটু কথা কাটাকাটির পর সব শান্ত হয়ে গেছে। ভোট পর্যন্ত আরও বাড়বে তৃণমূলের হাতাহাতি। পাল্টা তোপ শিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আরে পিঠে ভাগাভাগির লড়াই, এই গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, পিঠে ভাগাভাগির লড়াই, মারামারি ভোট পর্যন্ত আরো বাড়বে। তৃণমূল কংগ্রেস আর নেই। এই বৈঠকে শতাব্দী রায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী ডাক্তার মোশাররফ হোসেন, ব্লক সভাপতি বিনয় ঘোষ, বিধায়ক অনুগামী তৃণমূল সংখ্যালঘু মোর্চার নেতা আলী মুর্তজা সহ এলাকার জনপ্রতিনিধিরা। ভোটের মুখে হাওয়া গরম গোটা বীরভূম জুড়েই। দলীয় বৈঠকেও কুকথা থেকে হাতাহাতি, এসব ঠেকাবে কে, উঠছে প্রশ্ন। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।